জি, আসসালামু আলাইকুম। আমরা একটু ভোকাবুলারি আজকে টিচিং এ আগে প্রথমে যাই, যেটা আমরা সবসময় যাই। আপনারা কিছু পাখি দেখতে পাচ্ছেন। এই পাখিটাকে আমরা বলি প্যারট ইংরেজিতে। আমাদের দেশের খুব প্রিয় একটা পাখি, আমাদের সেটা হচ্ছে হলো টিয়া পাখি, তাই না? টিয়া পাখি কি এখন খুব বেশি দেখা যায়? আপনারা কি বলেন? অনেক টিয়া পাখি দেখা যায় এখন? না কিন্তু, তাই না? এটা খুব দুঃখজনক যে হচ্ছে আমাদের টিয়া পাখির সংখ্যা খুব কমে গেছে, এবং আমি আসলে দেখতে পাই না ওরকম। আগে অনেক দেখা যেত, কিন্তু এখন আর ওইভাবে দেখা যায় না। এনিওয়ে, তো আমরা এখান থেকে 10টা 20টা ভোকাবুলারি একটু শেখার ট্রাই করি। দেখেন, ডাইভার্সিটি। ডাইভার্সিটি মানে দেখেন এই মানে বিভিন্ন প্রকার। যেমন আমরা বলি না যে হলো অস্ট্রেলিয়া বা বাংলাদেশ ইজ কালচারাল ডাইভার্সিটি, কান্ট্রি অফ কালচারাল ডাইভার্সিটি। তার মানে এখানে অনেক ধরনের কালচার আছে, তো ডাইভার্সিটি এই ভোকাবুলারিটা এখানে আসবে বারবার। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ডাইনোসর। ডাইনোসর থেকে পাখি আসছে বলে আমরা ধারণা করি। আমি ছোটবেলায় একটা বই পড়ছিলাম। ছোটবেলায় আমি অনেক বই পড়ছি, কিন্তু আমি নামগুলো ভুলে যাই। তো ওই বইটাতে একটা আমার খালাতো ভাই আমাকে দিয়েছিল, কাজিন, যে ওটা মুরগি নাকি ডাইনোসর থেকে আসছে। তা আমার তো ছোটবেলায় মাথায় কিউরিওসিটি মাথায় ঢুকে গেছে, মুরগি ডাইনোসর থেকে আসছে। তা আমি না মুরগিকে দেখতাম শুয়ে শুয়ে, মাটিতে শুয়ে শুয়ে, অনেকদিন দেখছি। তো মুরগি নাকি ডাইনোসর থেকে আসছে, তো এরকম বিষয় ডিসেন্ডেন্ট ফ্রম। তাহলে চিকেন ইজ ডিসেন্ডেন্ট ফ্রম ডাইনোসর। তারপর আপনি যদি বলে এলিফ্যান্ট ইজ ডিসেন্ডেড ফ্রম ওই যে আহ, আপনার অলি মামত, এরকম কিছু আর কি। ডিসেন্ডেড ফ্রম মানে অরিজিন হওয়া। কন্ট্রাক্টেড এই ভোকাবুলারি সম্ভবত আমরা জানি না। কন্ট্রাক্টেড হচ্ছে, দেখেন এখানে হালকা হালকা, এখানে অনেক ভিড় হয়ে গেছে ছবিটার দিকে তাকালে। তো কন্ট্রাক্টেড মানে সাইজে ছোট করা। দেন এক্সটিনশন, এটা একটা খুবই কমন ওয়ার্ড, এক্সটিং হয়ে যাওয়া। তার মানে হচ্ছে হলো হারিয়ে যাওয়া আর কি, চিরতরে। বলেন তো আমাদের দেশ থেকে একটা অ্যানিমালের নাম যেটা হারাই গেছে, লেখেন তো চ্যাট বক্সে। লেখেন লেখেন, একটা অ্যানিমালের নাম কি মনে করতে পারে দেখি, হারাই গেছে। বন গরু। হ্যাঁ, হতে পারে। বন গরু সম্ভবত হারাই গেছে। আচ্ছা, আমরা হচ্ছে মোল্ড এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, মোল্ড, হ্যাঁ। তো এই মোল্ড, মোল্ড হচ্ছে আপনার হচ্ছে আহ, আপনারা ওই যে যদি কেউ ইয়েতে যান, আপনার হচ্ছে ইটের ভাটাতে, তো ওই যে ছাঁক খাঁচ আছে না, ওখানে ইটগুলোকে সাইজ দেয়। তো মোল্ড ওয়াটার একটা ভার হিসেবে ইউজ হয়েছে, মানে এই বোন হচ্ছে, দেখেন এই যে সাইজটা চেঞ্জ হচ্ছে, এই সাইজ, এই সাইজ, এই সাইজ, এই সাইজ। তো সাইজটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে আরেকটা জায়গায় পরিবর্তন হচ্ছে। তাহলে এটাকে আমরা বলি মোল্ডেড। এক্সপেরিমেন্ট, যেমন এক্সপেরিয়েন্স মোল্ড এ পার্সন ক্যারেক্টার। এক্সপেরিয়েন্স বিবর্তন করে, তৈরি করে। আপনারা এটা যে আপনারা এই ছবিটা দেখে বুঝবেন না, আপনারা আঙ্গুলের দিকে তাকাবেন, আঙ্গুলের এই যে সামনের যে নখ, এই নখটা কেটে ফেলতে হয়। এটা কিন্তু এক প্রকার প্রোটিন, জানেন? এটা কিন্তু টাফ প্রোটিন। এই এই প্রোটিনগুলোকে যেমন ওই পাখির এই ঠোঁটেও বিক, যেটাকে বলি আমরা, ওইটা কিন্তু তাই। তো এটা হচ্ছে হলো কেরাটিন। এটার নাম হলো কেরাটিন। কো ইভলভ, কো ইভলভ ওয়ার্ডটা আমাদের ইউজ হবে। তো কো ইভলভ ওয়ার্ডটা হচ্ছে কি, একই সাথে কো মানে হচ্ছে কোঅপারেশন, দুজন লাগে, একই সাথে বেড়ে ওঠা, এটাকে আমরা বলি কো ইভলভ, মানে একই সাথে অরিজিন হয়েছে। ননি ফুলের গাছ এবং হচ্ছে এই আমাদের টিয়া পাখি। আচ্ছা, এই যে আর অ্যারাবিক লোকদের দেখতে পাচ্ছেন, এরা না এক জায়গায় থাকে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো এদেরকে আমরা বলি নোমাডিক। আপনারা কি কেউ আমাকে বলবেন যে নোমাডিক আরেকটা মানে আরেকটা ইয়ার নাম, মানে নোমাডিক একটা জাতি বাংলাদেশেও আছে, বলেন তো কারা? বেদে, বেদে। ইয়েস, বেদে, বেদে ওদের নোমাডিক। হুম। নেক্সট দেখেন, এই ভোকাবুলারি খুব ইম্পর্টেন্ট, এটা আপনার দেখেনই নাই। প্রিসিপিটেটেড। প্রি প্রি মানে হলো আগে, প্রিসিপিটেটেড এই কথার অর্থ হচ্ছিল
আপনি হচ্ছে আগে থেকে আশাতীত, যেটা আশা করেন নাই তার আগেই চলে আসছে। প্রিসিপিটেটেড সাকসেস, তার মানে যেটা আসার আগেই আপনি যেটা মনে করেন না যেটা হবে কিন্তু সাকসেস হয়ে গেছে। ব্রেকআপ আপনারা ভাই জানেন, প্রেম টেম করলে অবশ্যই জানবেন। ড্রাই আউট, ড্রাই আউট মানে একদম, দেখেন যে ছবিটা দেখেন, ড্রাই মানে শুকিয়ে যাবো, আউট মানে একদম শুকিয়ে গেছে, মানে একদম ড্রাউট। এটা একটা ভোকাবুলারি যেটা আপনারা জানেন না হয়তোবা। এটা কিন্তু ফেয়ারওয়েল মানে একটু আলাদা আলাদা, ফেয়ারওয়েল অথবা ফেয়ার ব্যাডলি। হ্যাঁ, তো আমার যদি ভালো এক্সপিরিয়েন্স হয় আমি বলবো ফেয়ারওয়েল, খারাপ এক্সপিরিয়েন্স হলো ফেয়ার ব্যাডলি। তাহলে আমি যদি বলি সেটা হচ্ছিল মিস্টার রহমান ডিড নট ফেয়ার সো ওয়েল, ডিড নট ফেয়ার ওয়েল, তার মানে তার ভালো অভিজ্ঞতা হয়নি। আর খারাপ অভিজ্ঞতা ডিড নট, যদি বলি মিস্টার রহিম ফেয়ার ব্যাডলি, খারাপ অভিজ্ঞতা হয়েছে। আই ফেয়ার ওয়েল, তার মানে আপনার ভালো অভিজ্ঞতা হয়েছে। তাহলে ফেয়ার ওয়েল ফেয়ার ব্যাডলি। দেখেন টেক অ্যাডভান্টেজ অফ মানে সুযোগ নেওয়া, এটা আমরা জানি। ইজ, এটা আমরা অনেকে পারি না, ইজ মানে সহজ করা, ইজিলি থেকে ইজ। এটা আমরা জানি না কিন্তু অনেকে ভোকাবুলারিটা। গিভ সামথিং অ্যান ইয়ার অফ, ইয়ার অফ মানে ফিলিংস দেওয়া। তাহলে যদি বলেন স্পোর্টস গিভস মি অ্যান ইয়ার অফ রিল্যাক্সেশন, মানে স্পোর্টস আমাকে একটা রিল্যাক্সেশন কি দেয়, ফিলিংস দেয়। মিউজিক গিভস মি অ্যান ইয়ার অফ, কি বলবো, চিল, চিল করাটা মুড দেয় মিউজিক আমাকে। অ্যাট দ্য এক্সপেন্স অফ, দেখেন জুয়া খেলার কথা বললে এটা ভালো আসে। দেখেন দুইজন জিতছে, বাকি এরা মন খারাপ, মানে একজনের খারাপ করে আপনার উপকার করা, এটাকে আমরা বলবো অ্যাট দ্য এক্সপেন্স অফ, মানে একজনের ক্ষতি করে আপনি উপকার। আই গট সাম মানি অ্যাট দ্য এক্সপেন্স অফ জুয়া, গ্যাম্বলিং, মানে আমি গ্যাম্বলিং করে কিছু টাকা পাইছি, মানে আরেকজনের ক্ষতি করে কিছু টাকা ইনকাম করছি। সো দিস আর দ্য ভোকাবুলারিজ, আমি একটু শর্টকাটে পড়াই দিলাম। আপাতত ভাই 10 মিনিট সময় দেবো এখন আমি ভোকাবুলারি কি পড়ার জন্য, কুইজ দেখার জন্য। ভোকাবুলারি কুইজ পড়ে আপনারা সবাই কি করবেন, ছবি ছবি পাঠাবেন। অচিরে কিন্তু আমি শুরু করব, ভোকাবুলারি কুইজের ছবি না দিলে ক্লাসে করতে দেব না। কাজে আজকে থেকে এরকম কিছু শুরু হচ্ছে না, কিন্তু আজকে থেকে ট্রায়াল। তাহলে আমি ভোকাবুলারি কুইজটা পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে, 10 মিনিট। কুইজ টাইম, কুইজ দিয়ে আমাকে রেজাল্টটা সবাই গ্রুপের মধ্যে সাবমিট করেন। 10 মিনিটস।
ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা আজকের প্যাসেজটা আপনাদেরকে পাঠাই দিই। যদি কেউ কম্পিউটারে দিতে চান দিতে পারেন। চলেন আমরা স্টার্ট করি আজকে। সো দেখেন, প্রথমে 6 পড়ার জন্য পরীক্ষা দেব। তো আমাদের এইখানে না ম্যাচিং ইনফরমেশন আছে। তো ম্যাচিং ইনফরমেশন ধরেন 6টার মধ্যে 3টা 4টা পারবেন। তাহলে নিচে আমার এখানে সামারি আছে 1 2 3 4, 4টা। তাহলে 4টার মধ্যে 3টা রাইট করেন, এখান থেকে 3টা রাইট করেন, 3 3 6, বা 4টা রাইট করেন। তাহলে 4 4 কত হয়ে গেল, 8 হয়ে গেল। তাহলে আপনার পরীক্ষা শেষ হয়ে যায়। তার মানে আপনি এমসিকিউ গুলো টাচ না করলে আপনার কোনো সমস্যা নাই, যারা 6 পড়ার জন্য পরীক্ষা দিবেন। 6.5 পেতে গেলে আপনাকে এমসিকিউ টাচ করতে হবে। ঠিক আছে, একদম ক্লিয়ার কাট কথা। তাহলে আমরা প্রথমে যেটা করব, আমাদের অ্যাপ্রোচ হবে, আমরা এই যে আমাদের যে ম্যাচিং ইনফরমেশন আছে এইখানকার কিওয়ার্ড গুলো আমরা আন্ডারলাইন করব, যেগুলো আমাদেরকে খুঁজতে হবে। তো আমরা যদি পড়ি অ্যান এক্সাম্পল অফ, বাদ দিয়ে পড়েন ওয়ান প্যারট স্পিসিস, তাহলে কোনটা খুঁজতে হবে আমাকে? একটা প্যারট স্পিসিসের নাম। ঠিক আছে, একটা প্যারট স্পিসিসের নাম আমাকে খুঁজতে হবে। এটা কিন্তু আমার টার্গেট পয়েন্ট। ওয়ান প্যারট স্পিসিস মে সার্ভাইভ অ্যাট দ্য এক্সপেন্স অফ আদার, এটা পরের কথা। কিন্তু প্রথম হচ্ছে একটা প্যারট স্পিসিস খুঁজতে হবে। আচ্ছা, পরেরটাই আসি। সরি, এ ডেসক্রিপশন অফ হাউ প্ল্যান্টস, প্ল্যান্টস আমাকে খুঁজতে হবে, কিছু প্ল্যান্টের নাম। এরাও কাকে অ্যাট্রাক্ট করতেছে? বার্ডকে অ্যাট্রাক্ট করতে। তাহলে এটা হচ্ছে আমার হলো স্পেসিফিক পয়েন্ট, যেটা আমাকে কি করতে হবে? খুঁজতে হবে। এখন আপনারা কাজ হচ্ছে, আপনারা এখন 3 4 5 6 লিখবেন যে আমাকে কি খুঁজতে হবে। কুইক সব করেন। মিলাই নেন আমার সাথে। এটা হচ্ছে, এখানে আমাকে খুঁজতে হবে হচ্ছে টু প্যারট স্পিসিসের নাম। ওকে, পরে কিন্তু এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে, এটা তো পরের কথা। এটাকে আমি অন্য কালার করে দিই। তো এটাকে আমি অন্য কালার করে দিলে যেটা হবে, সবুজ, সেকেন্ড টার্গেট। তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপ। তারপরে এই গ্রেট ভ্যারাইটি অফ প্যারট স্পিসিস, এটা হচ্ছে সেকেন্ডারি পয়েন্ট। মূল কথা হচ্ছে এখানে অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপ। আচ্ছা, মোস্ট প্যারট স্পিসিস, মানে অধিকাংশ প্যারট, এটা আমার প্রথম কাজ। না না, এটা আমার সেকেন্ড কাজ। মোস্ট প্যারট স্পিসিস, সরি, এখানে মূল বিষয়টা হচ্ছে সাদার্ন হেমিস্ফিয়ার, এটা আমি তাড়াতাড়ি খুঁজে পাবো।
তারপর এ প্যারোট স্পেসিস, এটা হচ্ছে আমার মূল টার্গেট। আর পরের টার্গেট হচ্ছে চেঞ্জেস টু হ্যাবিট্যাট, হ্যাবিট্যাট চেঞ্জেসের ফলে এটা সার্ভাইভ করতে পারেনি। তাহলে আমি এরকম করে ভাগ করে নিলাম যে এগুলো হচ্ছে আমার টার্গেট পয়েন্ট। এখন আমি যেটা করব সেটা হচ্ছে হলো, যেহেতু প্যারাগ্রাফগুলো আমার সামনে আছে, আমি প্রতিটা প্যারা ফার্স্ট লাইন আর লাস্ট লাইন পড়বো। এই প্যারাগ্রাফে তো আর ফার্স্ট লাইন লাস্ট লাইন বলতে কিছু নাই, এই প্যারাগ্রাফটা পুরোটাই দেখতে হবে আমাকে কি এ বলছে। পড়েন। প্যারোটস আর ফাউন্ড অ্যাক্রস দ্য টপিক অ্যান্ড ইল, পরের পরে ফেলেন এ নম্বর প্যারাগ্রাফ, গো। এ নম্বর প্যারাগ্রাফ, 30 সেকেন্ডস, কুইক, নোটিফাই করেন। ভাইয়া এটা কত নম্বর প্যাসেজ? 62। ওকে ওকে, আমার তো দেরি হয়ে গেছে একটু। ওকে, ফাইন। তাহলে এখানে আমাদের যেটা আলোচনা আছে দেখেন, এখানে বলছে কি, সেটা হচ্ছে এটা তো পুরোটাই পড়বো আমরা। এটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার নিয়ে আলোচনা আছে, অ্যান্টার্কটিকা নিয়ে আলোচনা আছে, তো অস্ট্রেলিয়ার, এবং 1/6 এখানে পাওয়া যায়। তো এটা এটা নিয়ে আলোচনা করছে আর কি। তো মূলত এটা সাউদার্ন হেমিস্ফিয়ার নিয়ে আলোচনা করছে, প্যারোটি স্পিসিস নিয়ে আলোচনা করছে। তো এখন আপনাদের জব হচ্ছে কি একটু লেখা, যে কত নম্বর অ্যান্সার হতে পারে। দেখেন। জি। হ্যাঁ, 5 নম্বর অ্যান্সার হতে পারে, 5 নম্বর অ্যান্সার হতে পারে। তো আমরা 5 নম্বরের অ্যান্সারটা আপাতত আমরা যেটা করব, আপাতত এ দিয়ে রাখি। অন্য জায়গায় যদি আবার আমরা সাউদার্ন হেমিস্ফিয়ার দেখি তাহলে আমরা আসবো। আপাতত এ দিয়ে রাখলাম। আচ্ছা, বি নম্বর প্যারা দেখেন, ফার্স্ট লাইন। In the 16th century, the German cartographer someone made a world map that included a place somewhere near, আচ্ছা, তিনি একটা ম্যাপ তৈরি করেছিলেন। তাহলে প্রথম লাইনের আলোচনার বিষয় হচ্ছে ম্যাপ তৈরি করা। লাস্ট লাইনে হচ্ছে নো বার্ডস গিভস অস্ট্রেলিয়া সো টিপিক্যাল, ওই যে অ্যানিয়ার কথাটা আছে, হ্যাঁ, অ্যাজ দ্য নিউমেরাস স্পোসিস অফ দ্য গ্রেট ফ্যামিলি বাই হুইচ ইট ইজ ট্যালেন্টিনেটেড, মানে অস্ট্রেলিয়াতে অনেক বেশি এটার ভ্যারাইটি আছে। দ্যাটস ইট। এবার দেখেন তো কোনটা উত্তর হতে পারে। হ্যাঁ, আমি আপনাদের সাথে একমত যে এটা কিছুটা 4 নম্বরের সাথে যাইতে পারে। তো 4-এর উত্তর বি আপাতত দিয়ে রাখলাম, কিন্তু পরে যদি সন্দেহ হয় তাহলে আমরা আসলে আবার ফিরে আসবো। সি নম্বরে যাই, দেখেন। Parrots are descendant of an ancient line, ancient due to their great diversity. Since most species inhabit আফ্রিকা, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকাতে থাকে, এবং এটা অরিজিনেটেড হয়েছে মিলিয়ন অফ ইয়ার্স আগে সাদার্ন কন্টিনেন্ট অফ গন্ডোয়ানাতে এটা অরিজিনেটেড হয়েছে। তাহলে কোথায় এটা অরিজিনেটেড হয়েছে এটা নিয়ে আলোচনা আছে, এবং আলোচনা আছে সাদার্ন কন্টিনেন্টে, মানে এটা এগুলো অরিজিনেটেড হয়েছে। আর লাস্টের লাইনে কথা হচ্ছে এই কন্টিনেন্ট অস্ট্রেলিয়া হ্যাড বিগান টু ড্রাই আউট, রেইন ফরেস্টগুলো সব নাই হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কথা কি, যে এটা কোথা থেকে অরিজিন হয়েছে, ওই যে সাউদার্ন ওই থেকে অরিজিন হয়েছে। আবার লাস্টের কথা হচ্ছে অস্ট্রেলিয়া ধীরে ধীরে ড্রাই আউট হয়ে যাচ্ছে, মানে শুষ্ক হয়ে যাচ্ছে। দেখেন তো কোনটা 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 অ্যান্সার হতে পারে। ওকে, অনেকে এনজি বলতেছেন, অনেকে আবার আরেকটা রিপিট করতেছেন, সেটা হচ্ছে 5 নম্বর।
তার মানে 5 নম্বরের অ্যান্সার এটা হতে পারে, এটা সত্য যে 5 নম্বরের অ্যান্সার এটা হতে পারে। এবার তাহলে এ নাকি সি, আমরা এটা কনফার্ম করি। দেখেন এখানে এখন একটু বলি, মোস্ট প্যারট স্পিসিস আর নেটিভ টু সাদার্ন হেমিস্ফিয়ার, এবার এটা পড়ার প্রয়োজন আছে। দেখেন ডিউ টু দেয়ার গ্রেট ডাইভার্সিটি, সিন্স মোস্ট স্পিসিস ইনহেবিটস, তারা বাস করে আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং সাউথ আমেরিকাতে, এটা অলমোস্ট সার্টেন দ্যাট প্যারটস অরিজিনেটেড মিলিয়ন অফ ইয়ার্স এগো অন দ্য এনশিয়েন্ট সাউদার্ন কন্টিনেন্ট অফ গোন্ডোয়ানা। তার মানে অ্যান্ড বিফোর ইট ব্রোক আপ ইন্টু দ্য সেপারেট সাউদার্ন হেমিস্ফিয়ার হওয়ার আগ পর্যন্ত তারা ওইখানেই ছিল। তাহলে এবার আমরা যদি এটা আসি, মোস্ট প্যারট স্পিসিস আর নেটিভ টু দ্য সাদার্ন হেমিস্ফিয়ার, এটা তাহলে এ উত্তর হবে না সি উত্তর হবে? লেখেন তো চ্যাট বক্সে। সি। তাহলে এবার কিন্তু এ উত্তর না আমাদের, হ্যাঁ তাহলে এটা কাটে দিলাম। এইভাবে সন্দেহ দূর করতে হবে। ওই যে আপনারা কিন্তু সাইকোলজিক্যাল ট্র্যাপে পড়ছিলেন না, এটা তো আমি এ দিয়ে ফেলাইছি, কাজে এটা সি উত্তর হতে পারে না, এই সাইকোলজিক্যাল ট্র্যাপ তো বের হয়ে আসতে হবে। ওকে, দ্য ক্রিয়েচার that remain on this shrinking rainforest had to adapt to drier condition or face extinction। তাহলে এই ক্রিয়েচারদের গুলোকে কিন্তু এই ড্রাই কন্ডিশনের সাথে মানিয়ে চলতে হবে। আর লাস্ট লাইনে বলতেছে, সেটা হচ্ছে অনেক বড় লাস্ট লাইন, এখান থেকে শুরু করি, দ্য সেন্ট্রাল ডেজার্ট অফ অস্ট্রেলিয়া অ্যাজ এ কনসিকুয়েন্স দে ডাইভার্সিফাইড ইন্টু এ ওয়াইড রেঞ্জ অফ স্পিসিস। সেন্ট্রাল অস্ট্রেলিয়াতে অনেক ওয়াইড রেঞ্জ অফ স্পিসিস আছে উইথ অ্যাডাপ্টেশন সহ, এবং দ্যাট ম্যানি চেঞ্জেস অ্যানিমাল প্ল্যান্টস হ্যাড টু মেক সার্ভাইভ ইন দিস এরিয়া, এবং তাদেরকে ওখানে সার্ভাইভ করতে হয়। তাহলে ড্রাই কন্ডিশনে তাদেরকে সার্ভাইভ করতে হয়, এটাই তো মূল আলোচনা, তাই না? দেখেন তো এখানে কোনটা আসতে পারে ডি নম্বরে। হ্যাঁ, চারের উত্তর আসতে পারে। চারের উত্তর আমরা আগে দিয়েছিলাম, যে হচ্ছিল আমরা দিয়েছিলাম হচ্ছিল বি। তাহলে এখানে কিন্তু পড়লে এটা কনফার্ম হয়, এটা আসলে বি না, এটা আসলে অ্যান্সারটা ডি। কারণ অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপের সাথে তারা কি হয়েছে, একত্রিত হয়েছে, এটা অ্যান্সারটা ডি হবে। মাথা থেকে কিন্তু আটকে রাখা যাবে না, এখনো কিন্তু ডি উত্তর না, এভাবে মাথায় রাখতে হবে যে পরের অ্যান্সারও আবার এটা হইতে পারে, চার হতে পারে। প্রথমেই খেলাটা খেলে ফেলতে হবে, সাইকোলজিক্যাল ট্র্যাপে পড়া যাবে না। পরেরটা আসেন দেখেন, দিস এভলিউশনারি প্রেসার হেল্প মোল্ড কেরাটিন। কেরাটিন মানে ওই যে প্রোটিনের কথা বলতেছিলাম, এটা হচ্ছে এই যে ফুড টাইপের সাথে এটা অ্যাডাপ্টেড হয়েছে। আচ্ছা, তারপর এটা গেল, লাস্ট লাইনে হচ্ছে হলো এই সিটি, এইটাই নিয়ে আলোচনা, ফিজিক্যাল ফিচার নিয়ে আলোচনা, বিকেট নিয়ে আলোচনা। দেখেন তো কোনটা আসতে পারে, আর না থাকলে এনজি লিখবেন। ইয়েস, এনজি। আসলে এটা কারোটারই উত্তর না। নেক্সট আসুক আমাদের হচ্ছে এফ, differently shaped beak are not the only adaptation that have been made during the developing relationship between parrot এবং food plants। তাহলে এখানে একটা কি কি নিয়ে কাভার হচ্ছে পয়েন্টটা, এটা হলো বিকের হচ্ছে হলো বিষয়টা, আর বিষয়টা হচ্ছে প্যারট এবং ফুড প্ল্যান্টস এর বিষয়টা এখানে আলোচনা হচ্ছে। শেষের দিকে আসি আমরা, শেষের দিকে আসলে যেটা আসে, আই অ্যাট্রাকটিভ কালার টু দ্য বার্ডস, দাস ফ্লাওয়ার ডিপেন্ডেন্ট অন বার্ডস, ফ্লাওয়াররা বার্ডসের উপর ডিপেন্ড করে। পলিনেশন নিয়ে আলোচনা, এগুলো নিয়ে আলোচনা আছে। তাহলে পলিনেশন, ফ্লাওয়ার, ব্লাড, বার্ড, তারপরে হচ্ছে বিকের অ্যাডাপ্টেশন, ফুড প্ল্যান্টস, এগুলো নিয়ে আলোচনা আছে। দেখেন তো কোনটা আসতে পারে।
ইয়েস, 2 নম্বর আসতে পারে এবং এক্স্যাক্টলি 2 নম্বরই এটার অ্যান্সার। তাহলে আমরা 2-এর উত্তর আপাতত এফ দিয়ে রাখলাম। আমরা কিন্তু খুবই ফ্লেক্সিবল, চেঞ্জ করতে পারি। জি, টুডে মোস্ট অস্ট্রেলিয়ান প্যারট ইনহ্যাবিট উডল্যান্ড অ্যান্ড ওপেন ফরেস্ট। তারা ওপেন ফরেস্টের মধ্যে বাস করে। দেয়ার মেম্বার ডিক্লাইন করতেছে, তার মানে এখানে কি নিয়ে আলোচনা? উডল্যান্ড নিয়ে আলোচনা, এখানে ওপেন ফরেস্ট নিয়ে আলোচনা, এবং ডিক্লাইন হচ্ছে তাদের সংখ্যা, এটা নিয়ে আলোচনা। লাস্ট লাইনে আছে হচ্ছে তারা হচ্ছে ওই ইউরোপিয়ান সেটেলমেন্ট নিয়ে আলোচনা। তাহলে আমাদের আলোচনা হচ্ছে উডল্যান্ড ফরেস্ট আর ইউরোপিয়ান সেটেলমেন্ট, দেখেন কোনটা আসতে পারে। আমার কাছে কিন্তু একটাও আসে না, এনজি। আমি আসলে একটাও পাই না এখানে, এনজি। তারপর আমরা এইচে যাই, দেখেন। বাট আদার প্যারট স্পিসিস ডিড নট ফেয়ার সো ওয়েল, মানে তারা ভালো ফিল করে নাই উইথ হোয়েন দ্য এনভায়রনমেন্ট অল্টার। তাহলে এখানে কি নিয়ে আলোচনা? এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা। ওকে, ইভেন সাম প্যারট স্পিসিস বেনিফিটেড ফ্রম ফরেস্ট। তাহলে লাস্টে হচ্ছে নেস্টিং সাইট আর ফরেস্ট নিয়ে আলোচনা, আর এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা। দেখেন তো কোনটা আসতে পারে। ইয়েস, এই যে আমাদের 3 নম্বরটা আসতে পারে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে টু প্যারট স্পিসিস, এটা আমি একটু সার্চ করি, এটার মধ্যে 1 নম্বর পয়েন্ট। দেখেন তো এখানে 2টা প্যারট স্পিসিসের নাম আছে কিনা, থাকলে ইয়েস অথবা নো বলবেন। নাই, 2টা স্পিসিসের নাম নাই এইচে। তাহলে এটা আমরা উত্তর দিলাম না। তাহলে আমরা একটু লিখে রাখলাম, হ্যাঁ, যে আমরা 5 নম্বর পারছি, আমরা 4 নম্বর পারছি, আমরা 3 নম্বর পারছি, বাকি 1, 3, 6 আমরা পারি নাই। পারি নাই, ঠিক আছে, ভালো। ধরেন আমার সময় শেষ হয়ে গেছে, তো তাই আমি তবে 6 পড়ার জন্য পড়তেছি। কাজে আই যে পড়ার আমি টাইম পাইনি, তাই আমি পড়লাম না, কারণ আমার ওদিকে অনেক সময় যাইতেছে। তো এটা আমি পরে সলভ করবো। আমি আপনাদের চাইতে খারাপ স্টুডেন্ট আর কি, এভাবে নিজেকে চিন্তা করে পড়াচ্ছি। এনিওয়ে, এইটা কিন্তু ভাই খুব সহজ। কোশ্চেন নম্বর 10 থেকে 13। এটা করার জন্য আমি আপনাদেরকে 1, 2, 3, 4, 5 মিনিট সময় দিব। এবং একটু বলেই দেই, এটা খোঁজাটাও সহজ, যে 345 আছে, 345 যে প্রথম প্যারাতেই ছিল। তো এটার অ্যান্সারটা এ থেকে বির মধ্যে আছে। আপনারা একটু 5 মিনিট সময় নিয়ে এটা সলভ করবেন। ওকে, ইটস 5 মিনিটস। 5 মিনিটস টাইম কিন্তু এটা সলভ করে ফেলা, 10 থেকে 13।
5 মিনিট শেষ ভাই, একটু সলভ করে দিই। দেখেন 345টা ভ্যারাইটি প্যারোট রয়েছে অফ দিস ড্যাশ, এই যে লেখা আছে 1/6 অফ দা, এটা ফাউন্ড দেয়ার। আপনার উত্তর হবে 1/6, 10-এর অ্যান্সার। অ্যাজ আর্লি অ্যাজ দা মানে এটা তো সময় হবে এই যে 16th century। ওকে, দ্য ম্যাপ মেকার ড্যাশ রেকগনাইজ, এখন এটা কিন্তু একটু কঠিন, যারা একটু মানে কঠিন ভাবে চিন্তা, দ্য ম্যাপ মেকার হু রেকগনাইজ, আমার কাছে প্রথমে দেখে মনে হচ্ছে আরে এটা তো পুস্তক ভুল আছে কিনা। না, ম্যাপ মেকারের সিনোনিম হচ্ছে কার্টোগ্রাফার, তাহলে আমাদের উত্তরটা হবে হলো মেটাক্যাটো, মেরক্যাটো, এই লোকের নাম হবে। আর হচ্ছে ড্যাশ দ্য ফেমাস পেইন্টার অফ ড্যাশ, কে ফেমাস পেইন্টার, এই যে লেখা আছে সেলিব্রেটেড ব্রিটিশ ন্যাচারালিস্ট ওয়াইল্ড লাইফ আর্টিস্ট জন গোল্ড, দুটো ওয়ার্ড তো এই যে নিয়ে নিলাম জন গোল্ড, ব্যাস এই হলো উত্তর। খুবই সহজ ছিল এটা। এনিওয়ে, তাহলে যারা হচ্ছে হলো 6 পাওয়ার জন্য পরীক্ষা দিবেন তাদের কাজ মোটামুটি শেষ। তারা এখন কি করবেন দেখেন, আপনি এফ ডি আর সি, আপনি এখন আন্দাজে মারেন না যাই মারেন, এফ ডি সির দিকে নজর দিবেন না, তাহলে কিন্তু আপনার চোখ পুড়ে যাবে। এফ থেকে আমি কোনো উত্তর করব না, ডি থেকে আমি কোনো উত্তর করব না, তাহলে জুয়া খেলা আপনার জন্য, হ্যাঁ। সি থেকে আমি কোনো উত্তর করব না, তার মধ্যে এ এবং বি আমি পড়েছি এবং আমি দেখেছি এখানে কোনো উত্তর নাই, তো কাজে এ বিও আমি উত্তর করব না। তাহলে আমার সামনে আসেই হচ্ছে ই, জি, এইচ, আই, জে, এর মধ্যে থেকে আমি আসলে চান্স নেবো এবার, ফুল চান্স এবার আমার। এখানে আমার হচ্ছে 3, 1, 3, 6, এখন যে প্যারাগ্রাফটা আপনার কাছে বড় মনে হবে সেই প্যারাগ্রাফে আপনি উত্তর দিয়ে চলে আসবেন। তো যে দিতে পারেন, আই দিতে পারেন, এটা জুয়া খেলা আপনার জন্য। দিয়ে একটাই, সবগুলো একটা উত্তর দেবেন, কিন্তু সবগুলো কিন্তু আলাদা আলাদা উত্তর দিয়েন না, আলাদা আলাদা উত্তর দিলে পাবেন না। বাস, আর 7, 8, 9 আপনি আপনার মতো অ্যান্সার দিয়ে বের হয়ে যাবেন এখান থেকে। এটা হচ্ছে যারা 6 পাবেন। এবার 6.5 খেলাটা খেলি চলেন। যে 6.5 যে খেলবে তার জন্য একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে কি, আমাদের এখানে একটা সহজ প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি, টু প্যারট স্পিসিস, এটা কিন্তু আমরা খুঁজতে পারি, ওয়ান প্যারট স্পিসিস এটা আমরা খুঁজতে পারি, এগুলোর নাম। তাহলে আমরা যেটা করব, এক এ বি সি ডি আমরা করব না, আমরা ডি তে যাই, ই তে যাই। হ্যাঁ, এর মধ্যে দেখেন তো 2টা প্যারট স্পিসিসের নাম আছে কিনা, কিংবা একটা প্যারট স্পিসিসের নাম আছে কিনা, ই নম্বরে খোঁজেন। এটা কিন্তু 6.5 পাওয়ার খেলা, খোঁজেন। ইয়েস আর নো বলবেন। নো, নাই কিন্তু, হ্যাঁ। তাহলে আমরা ই নম্বরটাকে আউট করে দিলাম। এবার জি নম্বরে যাই। জি নম্বরে গিয়ে খোঁজেন তো একটা প্যারট স্পিসিস এবং 2টা প্যারট স্পিসিসের নাম আছে কিনা এখানে। ইয়েস ইয়েস, 2টা প্যারট স্পিসিসের নাম, এটা পিঙ্ক অ্যান্ড গ্রে গ্যালাস, এই যে। সো দিস ওয়ান ইজ অ্যান্সার ইজ জি, এটার অ্যান্সার জি। যাই হোক, আছে, তাহলে এইটার আমার অ্যান্সারটা জি আমি করে দিলাম। আপনি কিন্তু 6.5 আর একটা যদি হয়, আর একটা বেশি হলে কিন্তু 6.5 কনফার্ম। এখনই মোটামুটি 6.5 কনফার্ম হয়েছে। এবার দেখেন, ওয়ান স্পেসিস, ওয়ান প্যারট স্পেসিস দুটার ক্ষেত্রেই কিন্তু দেখেন তো এইখানে আমরা ওয়ান প্যারট স্পেসিস আছে কিনা, এইচ নম্বর খোঁজেন কুইক।
খোঁজেন খোঁজেন। আছে আছে স্যার, এই যে নামটা হচ্ছে কি ডাবল আইড ফিগ প্যারটস। ডাবল আইড ফিগ প্যারটস, এটা হলো নাম। তাহলে ওরা হচ্ছে এনভায়রনমেন্টের জন্য কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই যে নেস্টিং সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মানে এটা হচ্ছে 6। ভাই আপনার পরীক্ষা শেষ। যারা 6.5 পর চিন্তা করতেছেন, যারা 7 পর চিন্তা করছেন, তারা এবার সামনের দিকে আগাবেন। হ্যাঁ, তাহলে আমাদের এইচ গেল। দেখেন তো আয়ে একটা প্যারোট স্পিসিসের নাম আছে কিনা। সার্চ করবেন, সার্চ করবেন। ইয়েস, এই যে আছে একটা, যেটা হচ্ছে আর একটাকে ক্ষতি করে বেঁচে আছে। এই কথাটা দেখেন লেখা আছে কিভাবে। সেটা হচ্ছে আহ, তারা হচ্ছিল ওই যে দেয়ার সাকসেস প্রেসিপিটেড, মানে যে তাদের আশাতীত সাফল্য পার্শিয়াল কলাপস করছিল এই যে কাকাটো পপুলেশন, ওদেরকে মানে ক্ষতিগ্রস্ত করছে। তার মানে এটার উত্তর আই। যারা ব্যান্ড 7 পড়ার জন্য যুদ্ধ করবেন এখন, তাদের খেলা শুরু। তো তারা এখন এমসিকিউ এর মধ্যে এমসিকিউ গুলো সলভ করব আমরা, তাহলে 7 পাওয়ার জন্য। তো এখানে এমসিকিউর জন্য বলছে প্যারেটের বিক নিয়ে আলোচনা। প্যারেটের বিক নিয়ে আমরা আলোচনা পেয়েছিলাম প্যারাগ্রাফ ডি তে, সম্ভবত। ইয়েস, না, প্যারাগ্রাফ ই তে। তো এখন এর উপরে আছে এটা, দ্য রাইটার বিলিভ মোস্ট প্যারট স্পিসিস, এটাও কিন্তু আমরা পড়ছি। রাইটার বিশ্বাস করে মোস্ট, এই যেখানে আছে সি প্যারায়, রাইটার কি বিশ্বাস করে মোস্ট প্যারট স্পিসিস কোথা থেকে আসছে, তাই না? তাহলে আমাদের এই কোশ্চেনটা আমরা সলভ করব 7। আচ্ছা, এই যে আমাদের উত্তর ভাই, যেখানে সিন্স মোস্ট স্পিসিস, রাইটার কি বিশ্বাস করে, রাইটারের কথা যাইতে হবে। হ্যাঁ, দেখেন রাইটারের কথা এটাই। আপনারা রাইটারের এই কথাটা পড়ে আপনারা 7 নম্বরের অ্যান্সারটা করবেন, কুইক করে ফেলেন। কি আপনাদের অবস্থাটা, সেটা হচ্ছে দেখেন এখানে কি বলছে। সিন্স মোস্ট স্পিসিস, যেহেতু যখন সিন্স থাকবে ধরে নেবেন এটা আসলে সেন্টেন্সটা দুটো ভাগে ভাগ। হ্যাঁ, কারণ এটা একটা কারণ বলছে সিন্স, আর ইট সিমস তাহলে এটা হলো তার ইফেক্ট। আচ্ছা, কমা দিয়ে এখানে আর একটা লাইন যোগ করা হয়েছে, এটা আমরা নিচে নিয়ে চলে গেলাম। তাহলে আমার এখানে বেসিকলি 4টা লাইন আছে, এটা পড়ি দেখেন।
সিন্স যেহেতু মোস্ট স্পেসিসটা বাস করে এই অঞ্চলগুলোতে, তাহলে দ্যাটের পরে প্যারোটস অরিজিনেটেড মিলিয়ন অফ ইয়ার্স এগো অন দ্য এনশিয়েন্ট সাউদার্ন কন্টিনেন্ট অফ গোন্ডওয়ানা। প্যারোসটা আসলে আসছে হচ্ছে মিলিয়নস অফ ইয়ার্স আগে। কোথা থেকে? সাউদার্ন কন্টিনেন্ট থেকে। নাম হলো গোন্ডোয়ানা। এই গোন্ডোয়ানাটা কি? বিফোর ইট ব্রোক আপ ইন্টু সেপারেটেড সাউদার্ন হেমিস্ফিয়ার কন্টিনেন্টস উই নো টুডে। আমরা আজকে এটা ব্রেক আপ হওয়ার আগে, মানে আগে এগুলো একসাথে ছিল, পরে ব্রেক আপ হয়ে গিয়ে এটা আসলে এই সাউদার্ন হেমিস্ফিয়ারে এটা চলে গেছে। তার মানে আমরা যদি একটু ছবি আঁকি, পৃথিবীটা একসময় এরকম একসাথে ছিল, হ্যাঁ? এটা নর্থ ধরেন, এটা সাউথ, তো একসাথে ছিল। তো তখন এটাকে আমরা বলতাম গোন্ডোয়ানা, এই যে গোন্ডোয়ানা, এটা বলতাম। তারপর এটা হলো এই আস্তে আস্তে সবগুলো সরে গেল, গিয়ে এটা সাউথে চলে আসলো, এই পার্টটা ব্রেকআপ। হ্যাঁ, এই কারণে প্যারট এখানে পাওয়া যায়, প্যারট এখানে পাওয়া যায়, প্যারট এখানে পাওয়া যায়। তো এটা মনে করা হয় প্যারট অনেক আগের এনিমাল, সবগুলো তখন এখান থেকেই হয়েছে, কিন্তু আলাদা আলাদা ভাবে আলাদা জায়গায় এখন চলে গেছে। তো এখানে আপনারা যেটা বলতেছিলেন মুভ ফ্রম অস্ট্রেলিয়া, এটা মুভ করছে আফ্রিকা থেকে, এটা বলেই নাই। এটার অ্যানসিস্টর আছে এখানে, আইদার মানে কি, হয় আফ্রিকাতে, নয় অস্ট্রেলিয়াতে, নয় সাউথ আমেরিকাতে, না, তিন জায়গাতে ছিল। তার মানে এটা ফলস। হ্যাড অ্যানসিস্টর ইন এ কন্টিনেন্ট হুইচ লেটার, তাদের একটা অ্যানসিস্টর ছিল একটা কন্টিনেন্টে, যেটা পরে ভাগ হয়ে গেছে। এটাই তো উত্তর। ওয়াটার নিয়ে তো কথা নেই ভাই, এর উত্তর হবে সি। অধিকাংশই পারেন নাই, অনেকে ডি ডি উত্তর করতেছিলেন। হ্যাঁ, এবার দেখেন প্যারটস, রাইটার কি বলছে প্যারটস বিক নিয়ে। তো প্যারটস বিক নিয়ে আলোচনা হচ্ছে ই প্যারায়। এবার তো আপনি 7 পড়ার জন্য পড়তেছেন। তো আমরা যদি একটা যাই, তো এটা আপনারা বাসায় করে নিন যারা 7 পাবেন। উত্তরটা ডি হবে। হ্যাঁ, আর হচ্ছে এটার উত্তরটা হবে হচ্ছে বি হবে। কেন বি হবে এটা আপনারা বাসায় একটু পড়ে নেবেন। হুম। আর আমি এখনই আপনাদেরকে একটা পোস্ট রিডিং কোর্সেস পাঠাই দিব, প্যাসেজ, এটা আপনারা সলভ করবেন। ঠিক, এটাকে বেস করে করা। ওকে, এবং ভোকাবুলারি পিডিএফ ইনশাল্লাহ পাঠাই দিব। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের জন্য। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কালকে দেখা হবে।